বুদ্ধিমান করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার। আবার বলছি, দেবের কোনো স্টেপে আমি না বলছি না। দেব ব্যক্তিগত জায়গায় আমার সঙ্গে রোজ কথা বলে। এমন একটা পরিবেশ যেখানে সবাই মন খুলে কাজ করতে পারে। আমি যদি কাউকে কাজ দিতে না পারি, তাহলে আমার কি করে অধিকার হতে পারে কাজটা ব্যান করার? আজকে কোনো অ্যাক্টর তার যোগ্যতায় সে প্রডিউসার নিয়ে আসবে, প্রডিউসার নিলে কাজটা কারা করবে? বাংলার টেকনিশিয়ানরা কাজ করবে, তাই তো? আজকে যে ডিরেক্টরগুলো ব্যান পড়ে আছে, তারা প্রডিউসারকে নিয়ে আসবে, প্রডিউসার তো তারা নিয়ে আসবে, কাজ করবে কারা? টেকনিশিয়ান মিলে। আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, তো সেটা কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় কি কাজ বাড়াতে হবে, ওকে ছোট বড় না করে। ইলেকশন চলছে, সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কেন ঘুরে ফিরে সবাই একই দল করে। মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বোঝেনি। এবার ঝামেলা বাঁধল বাংলার দুই ইন্ডাস্ট্রির মহামুখের সঙ্গে। শুভশ্রীর সঙ্গে নতুন করে কাজ করছে অভিনেতা দেব, তবে নায়ক নায়িকা হিসাবে না, বরং প্রডিউসার এবং পরিচালক হিসাবে। যেই বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি বাংলা ইন্ডাস্ট্রির মহামুখ প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেছেন, দেবের কোনো কিছুই আমি বারণ করি না, তবে কিছু কিছু জিনিস আমার পক্ষে সমর্থন করা উচিত হচ্ছে না। অন্যদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে দেব। দেব জানিয়েছে, অনেকেই আছে যারা আমাদের বিষয়টি নিয়ে হিংসায় জ্বলছে। আমরা কোনো খারাপ কাজ করছি না, আমরা দুজন মিলে প্রোডাকশন হাউস নতুন করে খুলেছি, যেটা অনেকেই কাজ পাবে এবং যেই কাজ পেলে ইন্ডাস্ট্রির জগৎ আরও বেশি উজ্জ্বল হবে। এটা নিয়ে অনেকেই জ্বলছে, তবে এই বিষয় নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই।